নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চারিস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা করে আছে, আর গ্রীষ্মের দিনে এরকম মেঘলা আকাশ থাকলে বেশ ভালো লাগে বলুন। আপনারা হয়তো অনেকেই জানেন, চৈত্র মাসের শেষের দিকে অনেক জায়গায় গাজন বা চড়ক পুজো হয়ে থাকে। আমাদের গ্রামে কিন্তু চড়ক পুজো হয়, বা গাজন, আপনারা যেটাই বলুন না কেন। আর সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে এখানে আসা। আজ এখানে চড়ক উপলক্ষে কামনে ঠাকুরের পুজো হচ্ছে। এখন আপনারা যাকে দেখছেন, ও হলো এবারের গাজনের পাট ভক্তে বা মুখ্য ভক্তে। ও এখন পুকুরে নামছে। এবার পুকুরে গিয়ে ওখানে দেখছেন একটা লাঠি রাখা আছে। ওই লাঠির নিচে একটা ঘটকে আগে থেকে ডুবিয়ে রাখা আছে। ও এক ডুবে ঘরটা মাথায় করে নিয়ে আসবে। এখনো ঘরটা পেয়েও গেছে। এবারও মাথায় করে কেমন নিয়ে আসছে দেখুন, ভারী মজা লাগছে কিন্তু বলুন। আসলে এতগুলো বছর হয়ে গেছে, কিন্তু আমি কখনোই এভাবে ঘট তোলা আমি দেখিনি। আপনাদের সাথে সাথে আমিও প্রথমবারই দেখছি, তাই আমারও খুব ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখানো যাক। এখন ও ঘরটা এনে পুরোহিত মশাইয়ের কাছে দিয়ে দিল। এবার ওই ঘরটিকে কাপড় এবং চূর্ণি পরিয়ে, তারপর ওই যে রঙ্গোলি দেওয়া আছে, ওর মাঝে যে ধান রাখা আছে তার মাঝে বসিয়ে পুজো করা হবে। এবার কামনে ঠাকুর সেজে গুজে একদম তৈরি, চাঁদমালা, মুকুট, নথ, টিকলি সব পরে। দেখতে দেখতে এবার পুজোও শুরু হয়ে গেছে। এতক্ষণ ধরে সবাই উদগ্রীব হয়ে যেটি দেখার জন্য বসে আছে, সেটি হলো বলিদান। আর ওই যে খড়ের আঁটি, তার পাশে একটা কুড়ুলের মতো জিনিস, যেটা দিয়ে বলি হবে। আর এই যে ঘট দেখছেন, ঘটের মধ্যে আছে একটি ল্যাঠা মাছ। ওই ল্যাঠা মাছেরই বলি হবে। এবার এই যে দেখছেন ঘরটি, ওর মধ্য থেকে জ্যান্ত একটি ল্যাঠা মাছকে বের করে দেওয়া হচ্ছে। এখন ল্যাঠা মাছটি বের করে দিল, আর ব্রাহ্মণ মশাই ওই মাছটি নিয়ে তাকে পুজো করে তাকে সিঁদুর পরিয়ে দিল।
ভারী অদ্ভুত ব্যাপার, দেখুন মাছটি একটুও নড়াচড়া করছে না, অথচ জ্যান্ত ল্যাঠা মাছ নিশ্চুপভাবে শুয়ে আছে। কামনী ঠাকুরের পুজো উপলক্ষে কত লোকজন হয়েছে দেখুন, কত লোকজনের ভিড়। সবাই উদগ্রীব হয়ে এই পুজো দেখার জন্য ছুটে এসেছে। সবারই যে যার মনস্কামনা পূরণ হবে সেই আশা নিয়ে। এখন ঠাকুরমশাই সবারই নাম সংকল্প করে দিলেন। এবার ঠাকুরকে ওই পাঠভক্তের মাথায় তুলে দেবেন, আর এই পাঠভক্তে মাথায় করে একদম মন্দির পর্যন্ত নিয়ে যাবে। এটাই রীতি। আমাদের গ্রামে যে কটা বড় বড় পুজো হয়ে থাকে তার মধ্যে কিন্তু গাজনও একটি বড় পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের গ্রামের মানুষের মধ্যে অনেক উন্মাদনা, অনেক উত্তেজনা। দেখুন সবাই কত আনন্দ আজকে, আর সেই আনন্দকে কেন্দ্র করে মানুষের সমাগম দেখুন। আমার ছোটবেলার দিনগুলো ভীষণভাবে মনে পড়ে যায়। এই কামনে ওঠার দিন আসলেই তার পরের দিন থেকে আর পড়তে বসতাম না, ছুটিই ছুটি, খালি আনন্দই করতাম। এভাবে যে কখন কিভাবে গাজনের দিনগুলো কেটে যেত বুঝতেই পারতাম না। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কামনে মন্দিরে চলে এলো। এদিকে শিব পার্বতীকে কি সুন্দর লাগছে দেখুন। ওই হলো আমাদের বাবা ভূতনাথ, আর এই হলো কামিনী অর্থাৎ মা দুর্গা। আর এদিকে গাজন উপলক্ষে রামায়ণের পালা গান হচ্ছে। আর এর সাথে সাথেই আজকের এই ব্লগটি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন ভিডিও পেতে আগামী দিন আমার পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।